এটা দেখো আর একটু মুখটা ফর্সা করে ঠিকঠাক হয় ব্যাস, খুব বেশি কিছু। আমার চোখ টোক না যেমন আছে তেমন রেখো, হ্যাঁ খালি ডার্ক সার্কেলটা দেখো আর একটু মুখটা ফর্সা করে ঠিকঠাক হয় ব্যাস, খুব বেশি কিছু করার দরকার নেই। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ঋতুপর্ণাস মেকআপ স্টুডিও। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা এজেড স্কিন মেকআপ লুক। সো তোমরা দেখতেই পাচ্ছ রিকোয়ারমেন্টটা তোমরা সরিয়ে নিয়েছো যে উনি কী চান, তো সেই ওয়াইজ আজকের মেকআপটা কিন্তু শুরু করছি। আশা করছি এর আগের ভিডিওগুলো তোমাদের খুব পছন্দ হয়েছে, আর এর আগের ভিডিওগুলোতে যত ভালোবাসা দিয়েছো আমি চাই এই ভিডিওতে আরও তার থেকে বেশি ভালোবাসা দিও। আর এই ভিডিওতে কিন্তু তোমাদের অনেক হেল্প হতে পারবে যদি তোমরা এরকম এজেড স্কিনের মেকআপ করতে চাও। তো চলো আজকের মেকআপটা শুরু করলাম, কিন্তু আমি সিটিএম কমপ্লিট করে নিয়েছি, তারপরে ময়শ্চারাইজিং দিয়ে। সবসময় মনে রাখতে হবে এজেড স্কিনে কিন্তু কোনো সময় আমরা খুব প্রেস করে কাজ করতে পারবো না, সেদিকে কিন্তু ভীষণভাবে ধ্যান রাখতে হবে। এখন আমি প্রাইম করে নেব তার স্কিনটাকে। ওনার যা রিকোয়ারমেন্ট আছে ওনার রিকোয়ারমেন্ট ওয়াইজ কিন্তু আজকের মেকআপটা হবে। উনি কিন্তু আগেই বলেছেন উনি বেশি হেভি মেকআপ চান না, একদম সিম্পলের মধ্যে মেকআপ চান, তবে ওনার যেন যে সমস্ত এরিয়াগুলো ডাল হয়ে রয়েছে সেগুলো যেন ব্রাইট লাগে দেখতে। তো চলো দেখা যাক আজকে তাকে কতটা কি সুন্দর করে তুলতে পারি। প্রথমে আমি কালার কারেকশানে চলে আসছি। কালার কারেকশান করছি আমি এখানকার ইনসাইড কসমেটিক্সের একটা কালার প্যালেট দিয়ে। তোমরা যারা স্টেপ বাই স্টেপ মেকআপ শিখতে চাও তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রেখো, যাতে করে সবার প্রথমেই আমার ভিডিওর সমস্ত রকম নোটিফিকেশান যেন তোমার কাছে পৌঁছয়। এজেড স্কিন মাথায় রেখে কিন্তু আমাদের কাজ করতে হবে, সেই জন্য সবসময় কিন্তু আমরা বেশি বেশি প্রোডাক্ট ইউজ করতে কখনোই পারবো না। একেবারে যতটুকু না করলেই না সেইটুকু প্রোডাক্ট আমরা ইউজ করবো, একেবারে মিনিমাম কোয়ান্টিটিতে প্রোডাক্ট ইউজ করে কিন্তু পুরো ফেসটা কভার করতে হবে। এই ক্ষেত্রে ব্লেন্ডিংটা আরও যেন পারফেক্ট হয় সেটার দিকে কিন্তু আরও বেশি ভালো করে তোমাদেরকে নজর রাখতে হবে, কারণ এজেড স্কিনে কিন্তু রিঙ্কলস প্রচুর হয়, ভাঁজ অনেক থাকে স্কিনে। এই ক্ষেত্রে ভালোভাবে নজর দিতে হবে যেন কোনো ভাঁজে ভাঁজে আমাদের প্রোডাক্ট না লুকিয়ে থাকে। এইরকম স্কিনের ক্ষেত্রে আমরা কিন্তু আর ফাউন্ডেশনে আর যাবো না, যতটুকু কাজ করেছি আমরা কনসিলার দিয়ে কাজ করে নিয়েছি, এবারে চলে যাচ্ছি কিন্তু ফেস শেপিংয়ের দিকে। বেনিফিট কসমেটিক্সের হোলা ব্রোঞ্জার দিয়ে আমি এখানে কন্টুরিং করে নিয়েছি। সুইস বিউটির এই প্যালেটটা থেকে আমি এবার করে নেব ওনার ব্লাশ অন। ট্রাস্ট মি, এটা ভীষণ পিগমেন্টেড। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এইরকম ফেসে কিন্তু ভীষণ মিনিমাম কোয়ান্টিটিতে আমাদেরকে হাইলাইটার ইউজ করতে হবে। অ্যাকর্ডিং হার আইলিড আমাকে কিন্তু আই মেকআপটা কমপ্লিট করতে হবে, কারণ ওনার আইলিডে কিন্তু অনেকটা ক্র্যাকেজ রয়েছে, সেই হিসেবে সেই কথাটা মেনটেন করেই কিন্তু আমাদেরকে মাথায় রেখে আই মেকআপটা একদম সফট রাখতে হয়েছে এখানে। তো আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাও। এবারে আমি চলে যাচ্ছি তার ফাইনাল লুকে, একেবারে সমস্ত ড্রেস আপ কমপ্লিট করার পরে তার ফেসটা কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওতে সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই হলো ওনার ফাইনাল লুক। এরপরে ওনার জাস্ট গয়না পরা বাকি আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকের এই ভিডিওটা তোমাদের কতটা কি হেল্পফুল হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর অবশ্যই সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দিও। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওর মাধ্যমে। আজকের মতো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।